আজকের আলোচনা হবে রুহের পরিবর্তন, মানে আত্মার পরিবর্তন। মানুষের ভেতরে যে আত্মা আছে, যে জান আছে, সেটা কি? সেটা প্রকৃতপক্ষে বাস্তব কোনো রূপ নেই, কোনো চেহারা নাই, কোনো ওয়েট নাই, কিচ্ছু আকার পাকার লাল কালো হলুদ শ্যামলা কিছুই বোঝা যাবে না। অদৃশ্যর শক্তি আত্মার বা জানের যা মৃত্যুর শক্তিটা কিন্তু খুব বলধার, খুব ক্ষমতাবান। এত শক্তি, এত ক্ষমতা, অদৃশ্য শক্তিটা দেখা যাবে না চোখে, তার আকারও কিছু নেই, কিন্তু শক্তি খুব মহান। এত বড় শক্তি, মানুষের কাছে সেটা দিলে সে নড়াচড়া শুরু হয়ে যায়। সে 60-70 কেজি মাল সে মাথায় করে বয়ে নিয়ে চলে যেতে পারে। আর ওইটাকে যদি আমরা তুলে নিই, ওই অদৃশ্য শক্তিটাকে, আত্মাকে যদি আমরা বের করে নিই দেহ থেকে, অকেজ হয়ে যাবে, একদম কিচ্ছু নাই, তার দ্বারা আর কিছু হবে না। তাকে নিয়ে মানুষ ব্যস্ততায় পড়ে যাবে, তাকে নিয়ে কাঁধে করে নিয়ে যেতে হবে, তবে গিয়ে তাকে কবরস্থ করা যাবে। সে নিজে যাওয়ার ক্ষমতা নেই। তাহলে কতটা শক্তি, জানের কতটা শক্তি, কতটুকুন একটা পিপিলিকার যতটুকুন জান আছে, একটা মানুষের ততটুকু, একই সমান জান। তাহলে বোঝা গেল জানের বা আত্মার শক্তি কিন্তু ক্ষমতার বাইরে। এর মতো শক্তি আর পৃথিবীতে নাই, কিচ্ছু নেই, পাওয়া যায় না। কিন্তু অদৃশ্য শক্তি, এটা মানুষের ধরে রাখতে পারে না। কুফারে মুশরিকিনরা বলেছিল যে আহমদ সাল্লামের কাছে এসে যে আত্মাটা কি বলতে হবে। তাদের তওরাত, ইনজিল, জাবুরে ইহুদি নাসারা সকলের এতে লেখা ছিল, তারা জানতো যে আত্মাটা কি, অদৃশ্য শক্তি, এরা তারাও জানতো। তবু মহানবীকে এসে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ইয়াসালুনাকা আনির রূহ, আত্মাটা কি বলুন। ইয়াসালুনাকা আনির রূহ। তখন মহানবী চুপচাপ থাকলেন, কোনো ওহী হয় নাই। একটু পরে জিবরাইল আমিন এসে বললেন, কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা আমার প্রভুর, আমার সত্তার নির্দেশ মাত্র। অদৃশ্যর শক্তি, আর এটা আমার প্রভুর হুকুম মাত্র, অর্ডার বাই সাপ্লাই। তিনি যখনই হুকুম দেন ওই ফেরেশতাকে, তুমি জানটা ফুঁকে দাও, দিয়ে দাও, তার রেহেমে জানটা দিয়ে দেওয়া হয়। আবার যখনই বলা হয় জানটাকে বের করে নাও, তখন বেরিয়ে আসে। এটা ইয়াসালুনাকা আনির রূহ, কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা আমার রবের, প্রভুর সত্তার নির্দেশ মাত্র, তাছাড়া আর কিছু নয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর মানুষকে সামান্য পরিমাণের জ্ঞান দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়নি। তাই মানুষের অনুভব করার ক্ষমতা নাই, মানুষের চিনবার ক্ষমতা নাই, মানুষের বিচার করার ক্ষমতা নাই কি জিনিস। এটা বলাতে তারা বলল, তো আমাদের তওরাতে যা আছে, জবর ইনজিলে যা আছে, তাই তো এতো আছে, একই তো জিনিস, আলাদা কিছু তো বললো না। তাই তো সত্যিই নবী, তবুও মানল না। একজন বলল, তাহলে সবই যখন আছে, সবই ধর্মের কাছে আছে, তওরাত, ইনজিল, জবরে, খ্রিস্টান, ইহুদিতে, তাহলে এটা তো একই জিনিস। কেউ তো বলেনি যে এটা ভাসমনুজুদ, এটা কালো, এটা সাদা, এটা এরকম, তা তো বলেনি, সব তো একই কথা। তবুও মানল না। তো বিশেষজ্ঞ বিদ্বান পণ্ডিতগণ, পৃথিবীর বড় বড় খ্যাতনামা মনীষীগণরা এই আত্মার সম্বন্ধে 5টি জগতের কথা উল্লেখ করেছে। 5টা, একটা হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ, মানে আত্মার জগৎ। আর একটা হলো মাতৃগর্ভের জগৎ। একটি হলো পার্থিব জীবন, মানে আলমের দুনিয়া, আলমের
রেহেম মানে মাতৃগর্ভের একটি জগৎ, আর আলামের দুনিয়া পৃথিবীর জীবন, মানে আমাদের যে জীবনটা চলছে এখন বর্তমানে। নম্বর 4 বারজাখী জীবন বা কবরের জীবন। নম্বর 5 পরকালের জীবন। তাহলে 5টা জীবন বিদ্বানগণ 5টা ভাগে বিভক্ত করেছেন। এই আত্মাটা রয়েছে, থাকবে, যাবে, হবে, 5 রকমের। আমার যে বই কয়েক মাসের মধ্যেই একটা বই চলে আসবে, সেটা হচ্ছে বারজাখী জীবনের মানে কবরের জীবনের বই, কবরের জীবন। এই সম্বন্ধে বইটা কয়েক মাসের মধ্যে সনদে আসবে। তো বারজাখী জীবনের বই লেখা হয়েছে, এখন কম্পোজ চলছে। তো প্রথম রুহের জগৎটাকে বলে আত্মার জগৎ, যেটা আলমে আরওয়াহ, মানে সারা পৃথিবীর যত মানুষ এসেছিল আদম থেকে ইন্দম পর্যন্ত, আর যত মানুষ আসবে, সমস্ত মানুষের জীবন, জান, আত্মা আলমে আরওয়াহতে জন্ম হয়েছিল। সমস্ত মানুষের জন্ম, আমাদের জন্ম ছিল, সকল যারা এখন আসবে 1000 বছর পর যারা আসবে তাদের জন্ম ওখানে আছে, এখনো আছে, তাদের আসবে, পর আসবে, বাই সিরিয়াল আসবে। আসার কিন্তু সিরিয়াল আছে, যাবার কিন্তু সিরিয়াল নাই, আগা পেছনে হয়ে যাবে। আর আসার সময় তো পর আসবে যে হবে। তার প্রমাণ সহ বলা হয়েছে যে এই সূরা আরাফে 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ওয়াইজ আখাযা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুররিয়াতিহিম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, বানি আদমের সন্তান জগতে যত এসেছে, আসবে, এসেছিল, এখনো আসবে, বর্তমান আছে, যত মানুষ আছে পিপিলিকার মতো আলমে আরওয়াহতে সমস্ত সৃষ্টি করা হইয়া গেছে, বহুদিন আগেই সৃষ্টি করা হয়েছিল। আইজা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, তার পৃষ্ঠ দেশ থেকে বের করা হয়েছে, যুররিয়াতাহুম মানে যত সন্তান তার আসবে, সব সন্তানের জন্ম কিন্তু এই দুনিয়ার সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই জন্ম, আত্মা চলে এসেছিল জগতে। আলা আনফুসিহিম, যত আত্মা ছিল সমস্ত, তারপর রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জানকে এক জায়গায় করে তিনি ফিল করছিল। সেই সময় মাঝে মহান আল্লাহ তাআলা এসে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, বালা, আমি কি তোমাদের সঠিক প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম, বালা, আমি কি তোমাদের আল্লাহ নই, তোমাদের মাবুদ নই? তখন আমরা সকলেই বলেছিলাম, বালা শাহিদনা, প্রভু গো, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের সত্তা, আপনি সৃষ্টি করেছেন আমাদেরকে, একমাত্র একত্ববাদের তৌহিদের ওপরেই আমরা থাকব, একত্ববাদকে স্বীকার করেই নিব। এই হবে আমরা স্বীকারোক্তি দেওয়া হয়েছে আগে আগে। আর আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতে, এই জন্য আল্লাহ তাআলা ওই সময়তে স্বীকারোক্তি নিয়েছিলেন যে বানি আদম তো খুব ধোঁকাবাজ, খুব কথার এদিকে ওদিকে করে, তার জন্য স্বীকারোক্তি আগেই নিয়েছেন, জন্ম হওয়ার আগেই, জন্ম দেওয়ার আগেই নিয়েছিলেন কি, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। সেদিন বলবে আল্লাহ আমাদেরকে জানাওনি তো, তার জন্য জানিয়ে দিলাম যে আমি তোমাদের প্রভু যদি হয় তা আমাকে ছাড়া পৃথিবীর আর কাউকে স্রষ্টা বলে মানবে না, আর কাউর ইবাদত বন্দেগী করা হবে না, শিরকে বিদআত করা হবে না, সৃষ্টিজীবকে কোনোদিন স্রষ্টা বলা হবে না, সত্তা বলা হবে না। এটা তখনই সাক্ষী নেওয়া হয়েছে, আমরা সবাই দিয়েছি। আর যখনই মানুষ একটা এটা সাক্ষী নেওয়া হয়েছিল আরফার ময়দানে, নোমান জায়গাতে,
আরফার ময়দানে নোমান জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়? তখন আমরা বলেছিলাম, বালা শাহিদনা, আল্লাহ অবশ্যই সাক্ষী দিতে আপনি আমাদের সত্য মাবুদ। আমরা বলেছিলাম সিলসিলাতুল আহাদিস সহিহায় 1623 নম্বর হাদিস। আর একটা আবু দাউদে হাদিস আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফা আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কুল্লু মাউলুদিন, প্রতিটা শিশু যখন জন্ম নেয় মায়ের গর্ভে থেকে বের হয়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, স্বভাবগত ফিতরতের ওপরই, ইসলামের ওপরই জন্ম হয়, মানে মুসলমান হয়েই জন্ম হয়। পৃথিবীর যত জাতি আছে সবাই কিন্তু মুসলিম হয়েই জন্ম নেয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফা আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মহানবী আমার বলেন, তারপর যখন কিছুদিন বড় হয়ে যায়, সেই সময় এক এক জাতি, এক এক বংশ, এক এক মানুষ, তারা নিজে নিজে সেটাকে নিজের অন্তর্ভুক্ত করে নেয়। যেমন এক একটা জাতি এক এক রকমের। হিন্দু ধর্ম যেমন আছে, তারা বেশ 1-2 বছর তাদের চুল কাটে না, রেখে দেয়। অমুক জনার নামে তারা মানত করে রেখে দেয়, সেই দিন চুল কাটবে, সেই দিন সব কিছু হবে, সেই দিন মুখে অন্নপ্রাশন হবে, সেই দিন খাওয়া দাওয়া হবে, আর সেই দিন তারা হিন্দু হয়ে আসবে। তার জন্য তার আগে যদি সে শিশু মৃত্যু হয়ে যায়, একটা মা জন্ম দিল, একটা প্রসব করলো একটা সন্তানকে, আর দেখা গেল দুইজনই মারা গেল কিছুক্ষণের মধ্যে, মা বেটা দুইজনাই। তারপরে কি করে, তার মাকে দাহ করে, পুড়িয়ে শেষ করে, তাকে দাহ এরকম ভাবে করে, আর আর সেই শিশুটাকে কিন্তু কবরস্থ করে দেয়। এখনো পর্যন্ত তাকে হিন্দু বানানো হয়নি। হবে যখন, তখন থেকে তাদের ধর্মে চলে আসবে। এটা কাল্পনিক, এটা নিজে নিজে বানানো। তাহলে বোঝা গেল যে এটা নিজে নিজে এটা করা, এগুলা হচ্ছে তাদের নিজের। কিন্তু মহানবী যেটা বলছেন, কুল্লু মাউলুদিন, প্রতিটা শিশুর জন্ম হয় আলাল মুসলমান হয়ে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, ফিতরাত ইসলামের ওপরে হয়। তারপর বড় হয়ে তারা যে যে ধর্ম, এটাকে কেউ পলতে পড়িয়ে ব্রাহ্মণ করে নেয়। তার আগে হয় না, বিভিন্ন রকমের আকার তারা ধারণ করে আপন আপন ধর্ম এগিয়ে চলে যায়। কিন্তু ধর্ম একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয়, সব থেকে নিখুঁত ধর্ম হলো দিন ইসলাম, এছাড়া কিছুই নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে বোঝা গেল, আগে পরিষ্কার আমরা বুঝে ফেললাম যে কার ইবাদত করতে হবে, সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আর কাউকে মারা যাবে না, কাউকে না। কেউ যদি আল্লাহকে না মিলে স্বীকারোক্তি হওয়ার পরেও যদি এবার বেঈমানি করে আমরা নিজে নিজে ধর্ম বানিয়ে নিয়ে দিই, পূজা করি, আর সেইভাবে মারা যায়, তাহলে আল্লাহর দায়িত্ব নাই, আল্লাহ তাকে জান্নাত দেবে না। এটা বোঝা গেল। এবার রুহের জগৎ আমার মোটামুটি শেষ হলো। এইবার দ্বিতীয়ত মাতৃগর্ভের জগৎ, আলমের রেহাম, মাতৃগর্ভের মধ্যে বা তার আগে হচ্ছে দুনিয়ার মাতৃগর্ভে, এটা তারপর দুনিয়ার জগৎ আসবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম, বৈশিষ্ট্য করে দিলেন যে এক নর এক নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে শরীয়ত সম্মত, শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী। এই তরিকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কিছুদিনের মধ্যে একটা সন্তান হবে। আবদ্ধ যখনই তার বিবাহ হয়ে গেল, তখন থেকে আল্লাহ তাআলা সৃষ্টির বাড়াবার চেষ্টা করছেন, এই জন্য বিবাহ শাদী হয়। তারপর মাতৃগর্ভে তার চলে আসলো, পিতার শুক্র বিন্দু কীটে দ্বারায় রেহেমের প্রবেশ করানো হলো, এবং রেহেমে থাকলো কত
40 দিন জমাট রক্ত অনুযায়ী 40 দিন থাকলো, মানে বীর্যটা 40 দিন একই রকমের থাকলো। আর তার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে নিযুক্ত করলেন। কোথায়? মাতৃগর্ভের ভিতরে, রেহেমের মধ্যে তিনি করলেন কি কারারিম মাকিন। আল্লাহ তাআলা একটা সুন্দর একটা ফেরেশতাকে বললেন, ওর ভেতরে তুমি বাস করো। ইলা কাদারিম মালুম, যতদিন তোমাকে না বলবো তুমি বের হতে পাবে না। তার ডিউটি ভেতরে প্রতিটা গর্ভর, প্রতিটা মায়ের গর্ভে ওই ওই ফেরেশতাটা বাস করে, যে 10 মাস 10 দিন হোক আর 8 মাস হোক 9 মাস হোক ওখানে থাকে। তারপরে কি হয়? ওই ফেরেশতাটাকে বলে, আল্লাহকে বলে, আল্লাহ গো, এটাতে শুক্র বিন্দু হয়ে থাকলাম, কি করব বলুন? তারপর 40 দিন পর ওই জমাট রক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাংস বিন্দু পরিণত করেন, একটা বস্তুর মতো থলথলি একটা মানুষ হয়ে যায়। তারপর ওই হবে আবার 40 দিন থেকে যায়। আবার জিজ্ঞেস করে, প্রভু 40 দিন হয়ে গেছে, আবার কি করব? তারপর বললেন, একটা ভ্রূণ তৈরি করে দাও। ভ্রূণে পরিণত হয়ে যায়, একটা মানুষ রূপে হয়ে যায়। 340 মানে 120 দিন হয়ে যায়। মায়ের গর্ভে যখন 120 দিন হয়ে গেল, তখন ওই ফেরেশতাকে বলা হয়, এই ফেরেশতা, তুমি জানটাকে দিয়ে দাও। তখন যাহা 120 দিন হয়ে যাবে, আর হওয়া মাত্রই আল্লাহ নির্দেশ আসলো, অনফুকহা দান দিয়ে দাও, জান দিয়ে দেয়। জানটা দেওয়া হয়ে গেল, মায়ের পেটে জান, আর সেই দিন থেকে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে যায়। তার আগে কিন্তু খবর হয় না, চুপচাপ। জানটা কত শক্তি দেয়, সেদিন থেকে গোটা মানুষটাকে ঝাঁকিয়ে দেয়, কত শক্তি তার। ত্বক, তারপর মাংস, অস্থি, মজ্জা, যা কিছু আছে সব তৈরি হয়ে যায়। তারপর ফুঁক দেওয়া হয়, এবং সেদিন থেকে ইন্না খালাকনাকুম মিন তুরাব, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো মাটির উপাদান থেকে তৈরি হয় যে জিনিসটা, সেই খাদ্য খাবার খেয়ে মানুষের বীর্য হয়, আর তাতেই থেকে মানুষ জন্ম হয়। এই জন্যে ডাইরেক্ট বলা হয়েছে মাটি থেকে তৈরি হয়েছে। সুম্মা মিন নুতফাতিন, এই যে কথাগুলি বললাম ওইগুলো কোরআন থেকে প্রমাণ দিচ্ছি, গোটাটাই কোরআন মাজিদ থেকে। ইন্না খালাকনাকুম, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করব মাটি থেকে। প্রথমে সুম্মা মিন নুতফাতিন, মাতৃগর্ভে 40 দিন আমি এক টুকরা আমি শুক্র বিন্দু হিসাবে, বীর্য হিসাবে রেখে দিলাম। ফের 40 দিন সুম্মা মিন আলাকাতিন, তারপর 40 দিন মাংস পিণ্ড হিসাবে রেখে দিলাম। সুম্মা মিন মুযগাতিন, তারপর পূর্ণ মানুষ হয়ে গেল। তারপর আমি জান ফুঁকে দিলাম। তারপর ওই ফেরেশতাকে বললাম, ফেরেশতা 4টি জিনিস লিখে দাও। একটা হায়াত, মউত, রিজিক, দৌলত, 3টে লিখে দাও। চারটি। একটা কতদিনে বাঁচবে, এ মৃত্যু কবে হবে, এ রিজিক কেমন হবে, রুজি রোজগার কেমন করব, ও জগতে কি বড় লোক হবে, না গরিব হয়ে থাকবে, না মাঝারি লোক হয়ে থাকবে, এটাও লেখা আছে। কিন্তু যতই পরিশ্রম করে হবে না, এই লেখার বাইরে যাবে না। আর 4 নম্বর, বদবক্ত হবে না নেকবক্ত হবে, এটা ভালো হবে না মন্দ হবে, লিখে দেওয়া। এবার ফেরেশতা এই কাজ, ডিউটি শেষ হয়ে গেল। হামালাতহু উম্মুহু, মায়ের পেটে এবার বাচ্চা নড়াচড়া শুরু হয়ে যায়। হামালাতহু উম্মুহু, তার মায়ের এবার অনেক রকম কষ্টর ওপরে কষ্ট হতে শুরু করে দেয়। হাম ও কুরহান ওয়াজাতহু কুরহান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বহু রকমের জ্বালা যন্ত্রণা, বহু রকমের কষ্ট সহ্য করতে হয়। কুরহান ওয়াজাতহু কুরহান, একটা কষ্ট না হতে আর একটা কষ্ট হতে শুরু করে দেয়। সেজন্য অনেক কুখ্যাত ব্যক্তি আছে যারা কষ্টই অনুভব করে না, পুরুষরা কষ্টই অনুভব করে না, কিন্তু তাদেরকে ভালো যত্ন নিতে হবে, ভালো হাই পাওয়ারের টনিক খাওয়াতে হবে প্রতি মাসে, প্রতিদিন সুব্যবস্থাও নিতে হবে, কাজ হালকা করে দিতে হবে। যত ওই আত্মার বয়সটা বৃদ্ধি পাবে তত তার
তার জীবন তার দুনিয়ার কাজ থেকে খুব অল্প করতে দিতে হবে। যখন 7-8 মাস হয়ে যায় তখন কোনো কাজ করতে তাকে দেওয়া হবে না, কোনো কাজে সে যাবে না। তার জন্য আপনি আর একটা মানুষকে নিযুক্ত করুন, তাহলে সুস্থ সবল হবে, সেও থাকবে, তোমার ছেলেও থাকবে, সুন্দর হবে। তারপরে যখন হামালাত হো উম্মুহ কুরহান ওয়াজাতুহ কুরহান, এরকম ভাবে যখন হয়ে যায়, সালহ আজাতহ, সূরা আহকাফে এটা 13-14 নম্বর আয়াত, 13 এবং 14 নম্বর আয়াত। তারপর জন্ম যখন দেওয়া হয়, হামলহু ওয়া ফিসালহু সালাসুনা শাহরা, 30 মাস মানে 2.5 বছর। 2 বছর হচ্ছে তাকে লালন পালন করা, দুগ্ধ পান করানো, আর 6 মাস হচ্ছে পেটে ধরা। এই দুটো জগৎ, দুটো সময় মিলে 30 মাস হলো। এটা কোরআনের কথা। হামলহ ওয়া ফিসালহ, তার গর্ভে থাকা আর গর্ভে থেকে আসার, দুধ ত্যাগ করার সময় হলো 30 মাস। সালাসুনা শাহরান, তাহলে বিবাহ হওয়ার পরে দেখা যাচ্ছে 6 মাস পরেই তার জন্ম হয়েছে একটা বাচ্চা। তাহলে সে বাচ্চাটা মনে করে নিতে হবে যে আমার নিজের বাচ্চা, পরের নয়। খবরদার যেন পরের মনে করা হবে না, এটা কোরআনের কথা। আর যদি 6 মাসের আগে হয়ে যায়, 5.5 মাসে, জানতে হবে এটা ওর গর্বে হয়নি, ওর বীর্য থেকে এটা আসেনি, এটা জানতে হবে কোরআনের কথা। সালাসুনা শাহরান, তারপর 2 বছর দুধ পান করানো হবে, তারপর দুধ ছাড়িয়ে দিতে হবে, কোরআনের কথা। শাহরুনা শাহরান হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর যখন তার বয়স যখন বের হওয়ার, তারপর যখন প্রসব করলো, তারপর আস্তে আস্তে দুধ ছাড়লো, বড় হতে লাগলো, হতে 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 তার বয়স যখন বালাগহ আসাদ্দ বালাগার 22 সানাতান, 40 বছর বয়স যখন হয়ে গেছে, ওই শিশুটা তার মা বাপের জন্য অবশ্যই এই দোয়াটা প্রতিদিন একবার করে তাকে বলতেই হবে। রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারজাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এটা তাকে প্রতিদিন বলতে হবে ছেলে মেয়েকে, তার বাপ মায়ের জন্য দোয়া প্রত্যেক দিন, ডাক দিন করে। যেমন খাবার না খেলে মানুষ বাঁচতে পারে না, সেরকম ইয়া দোয়াটা না বললেও তার থাকা যায় না জগতে। এত তাকিদ দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল আলমে মাতৃগর্ভে রেহেমেটাও আমি মোটামুটি খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম, 5টি আলোচনা করার চেষ্টা করব। নম্বর 3, আলমের দুনিয়া। এইবার দুনিয়ায় চলে আসলাম, মাতৃগর্ভ থেকে, মায়ের পেট থেকে আমরা কোথায় আসলাম? দুনিয়ায় চলে আসলাম। এই জগতে আস্তে আস্তে রবকে বলা হয় এই জন্যই, রবের বহুবচন আরবাব, মানে ইবলাগুল শাইএ শাইআন ফাশাইআন ইলা কামালিহি, মানে একটা জিনিসকে আস্তে 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 বড় করা, একে বলা হয় রব। মহান আল্লাহ তাআলা মানুষের সন্তানকে আস্তে আস্তে ধীরে 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 বড় করতে শুরু করে। এই করতে 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 তার যৌবন চলে আসে, যুবক যুবক তৈরি হয়ে যায়। কিন্তু ছাগল, ভেড়া, গরু, মোষ, পশুদের বাচ্চাগুলো সেই দিনই লাফাতে শুরু করে দেয়, সেই দিনই তাদের হোশ থাকে না, সেদিনই তাদের সে অন্যরকম শুরু করে দেয়। আর মানুষের কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে, তার মানে ভালো কাজ মন্দ কাজ যা কিছু খুব ভেবি করতে হবে, কোনটা ভালো আস্তে আস্তে কাজগুলো করে নিতে হবে, তাড়াহুড়া নয়। আলমের দুনিয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা আজালুন বিহা, প্রতিটা মানুষের, প্রতিটা আত্মার তার সময়সূচি আগেই নির্ধারণ করা হইয়া গেছে। আগেই তো নির্ধারণ করা আছে কবে কদিন বাঁচবে, কবে মারা যাবে, সব ঠিক করা আছে, সব বললাম। সেটার জেগেই কোরআন মাজিদে এটা বলা হয়েছে সূরা আরাফের 34 নম্বর আয়াতে, প্রত্যেকটা মানুষের আত্মার মৃত্যুর সময়সূচি হয়ে আছে। লা ইয়াস্তাগদিমুনা সাআতা ওয়া লা ইস্তাখিরুন, 1 সেকেন্ড আগে পিছু হবে না, একদম নির্ধারিত সময় আসবে আর বাস নিয়ে চলে যাবে আত্মাটাকে।
মানে অদৃশ্য শক্তি আমাদের কাছ থেকে চলে যাবে, আমরা ধরটা পড়ে থাকবে মাত্র। তো নির্দিষ্ট সময়ের জন্য আমরা এসেছি এই জগতে। এতে যাবার সময় কোনো সিরিয়াল নাই, আগেই বলেছি। আগা পিছু যে ছোটটাকে আগে মারলা বড়টাকে পরে মারবো এরকম হতে পারে। কে আগে মারা যাবে কেউ জান, কার কত বয়স আমরা তো জানি না। সেই জন্য এটা পরীক্ষাগার, এটা পরীক্ষা। আমাদের জন্ম যুবক যুবতী হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, মৃত্যু পর্যন্ত পরীক্ষা চলছে। কে কেমন আমল করছে, ভালো মন্দ, তা পরীক্ষা চলছে। আহসান ও আমালান, কে ভালো কাজ করছে। হায়াত ও মায়াত, মৃত্যু ভালো কাজটা কার কি হচ্ছে সে সম্বন্ধে পরীক্ষাগার। এই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের খেতি বাড়ি হচ্ছে এই পৃথিবী। মানে এখানে চাষাবাদ, এখানে কিসের চাষ? এখানে নেকি, নেক আমলের চাষ আর বদ আমলের চাষ, এই দুটো চাষ চলছে। ভালো কাজ সিরিয়াল মতো করে যাও, ওখানে ভালো থাকা যাবে। আর যদি অন্যায় করা হয় ওখানে মন্দ থাকা হবে। সিলসিলাতুল হাদিস সহিহা 1571 নম্বর হাদিস, এবং সহিহ তিরমিজিতে 2253 নম্বর হাদিস, যে উমরুহু উম্মতি, মানে আমার উম্মতের বয়স আমি নির্ধারিত করে দিলাম, গড় বয়স হবে 60 সানাতান ইলা 70 সানাতান, 60 থেকে 70 পর্যন্ত। আমার এই উম্মতে মুহাম্মাদিয়ার বয়স হলো 60 থেকে 70, এটা হচ্ছে গড় ম্যাক্সিমাম বয়স। সিলসিলাতুল হাদিস সহিহা 1571 নম্বর হাদিসে আমরা পেলাম আমাদের বয়স নির্ধারণ আছে। তাহলে আমার বয়স যদি এখন 60 হয়, তাহলে আমার কিন্তু শেষ। জানতে হবে যে আর শেষ, যার হচ্ছে 51 বছর জানতে হবে আর 9 বছর আছে, এরকম নিজেকে ভেবে নিতে হবে। এখনো ভাবুন, এখনো ভাবার সময় আছে। অবশ্যই ভাবতে হবে, যত বয়স বাড়ছে তত মৃত্যু ঘনিয়ে আসছে। মৃত্যুর কিন্তু সময় না, সে লেগেই আছে পিছনে। তাই বলা হয়েছে উল মাতাউ দুনিয়া কালি, এই পৃথিবীর জীবনের সম্পদ হচ্ছে খুব ক্ষণস্থায়ী এবং অস্বল্প, খুবই অল্প। এ বয়স কিছুই নয়। ওয়াল আখিরাতু খায়রুম, পরকালের জগৎটাই হলো সর্বোত্তম। লিমান তাকা, যারা পরহেজগার, ওয়ালা ইউযলামুন, আর না ফাতিলা, আর সুতা পরিমাণের কোনো অবিচার করা হবে না। কিয়ামতের পরে, মানে মৃত্যুর পরে কাউকে একটা সুতোর কেশ পরিমাণও অনুপ্রমাণ কোনো রকমে অন্যায় করা হবে না। যে যেমন কর্ম করেছে তার তেমন প্রতিফল হবেই হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 77 নম্বর আয়াতে উল্লেখ করে বললেন। তাহলে আমরা বুঝতে পারলাম কর্ম ভালো হলেই ভালো, আর কর্ম মন্দ হলেই মন্দ। কর্ম কিন্তু আমাদের ভালো করতে হবে। নম্বর 4 নম্বরটা হচ্ছে বারজাকি জীবন বা কবরের জীবন। আমাদের এই আসছে সামনে, সামনে মানে মৃত্যু হলেই কবরের জীবন শুরু হয়ে গেল, পরকালের জীবন। এই কবরের জীবনটা খুবই ভয়ানক জীবন, এর থেকেও ভয়ঙ্কর আর কিছু নয়। একা বাস করতে হবে সেখানে। এখানে তো এখানে ওখানে মানুষের সঙ্গে কথা বলছে, বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে, শরীরটা ভালো আছে, চলছে তো, কিন্তু সেখানে তো একা। এমন এমন সেখানে শাস্তি দেওয়ার উপমা আছে, তা বলা শেষ নেই। সেখানে একদম নিরিবিলি একা। বারযাকুন মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, একাই তাকে কিয়ামত না আসা পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাতু ইয়াউমা ইউনফাকু ফিস সূরে ফাতাতুনা আফওয়াজা, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুনা দেবেন, বাঁশিতে ফুনা দেবেন, ততক্ষণ পর্যন্ত এই বারজাকি জীবনে, কবরের জীবনেই থাকতে হবে। মানুষকে নড়াচড়ার ক্ষমতা নাই,
ওই জায়গাতেই থাকবে যে জায়গায় তাকে কবরস্থ করা হয়েছে। সে নড়ার কোনো ক্ষমতা নাই যে এখান থেকে উঠি আমি কোনো জায়গায় ভালো জায়গায় যাই, হবে না। তার তো শক্তি নাই, শক্তি তো কেড়ে নেওয়া হয়েছে। আত্মা তো তার ওখানে নেই, ইল্লিন না সিজ্জিনে গেছে আত্মা, আর তার সঙ্গে ওদের একটু কানেকশন করে দেওয়া হয়েছে। আত্মা প্রকৃতপক্ষে ওখানে থাকে না, ধরটা পড়ে আছে, সেজন্য মাটিতে সব মিশে যায় আস্তে আস্তে। শুধুমাত্র মেরুদণ্ডের যে একটা সামান্যতম একটা রাইল দানার সমান একটা গোল হাড় আছে, ওইটা থেকে পুনরায় মানুষ আবার জন্ম হবে, বাকি সব মাটিতে মিশে যাবে। কিন্তু নবীদের কবর ওরকমই থাকবে, নবীদের দেহ ওরকমই থাকবে, বাকি মানুষের দেহ সব পচে গইলে শেষ হয়ে মাটিতে মিশিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। যখনই ডাক দেওয়া হবে সঙ্গে সঙ্গে হাজির। তো এটা পরীক্ষাগার চলছে, দুনিয়াটা পরীক্ষা, বড় পরীক্ষা পরকালের জন্য। আর কবরটা হচ্ছে কিয়ামতে আসার আগের পরীক্ষা। ওই পরীক্ষায় যদি পাশ করে যায় তাহলে কিয়ামতের দিনে পরীক্ষা আবার একটা বড় পরীক্ষাতে, সেখানেও পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কবরে যদি পাশ হওয়ার সম্ভাবনা না থাকে, ওখানে যদি না হয়, আটকে যায়, তাহলে ওখানে গিয়ে আরো জটিল হয়ে যাবে। সেজন্য বলা হয়েছে কবর এমন একটা জিনিস, সেখানে পরীক্ষা হবে। আর বলা হয়েছে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, যেমন মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র একই সঙ্গে যাচ্ছে, তার পানি আলাদা, মিক্স হচ্ছে না, মিশছে না দুটোর সঙ্গে। তাহলে আল্লাহ তাআলা কতটা ক্ষমতা, একই পানি কিন্তু দুই রকম। আমরা কাটোয়াতে দেখেছি দুই রকম পানি, দুই রকম, একটা ঘোলা, একটা কাঁচ পানি যাচ্ছে, নীল পানি। এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারযাখুল বাহরাইনে, দুটো সমুদ্রের পানি আমি একটা লবণাক্ত দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, দুই রকমের পানির স্বাদ আছে। শুধু তাই নয়, একসঙ্গে যাচ্ছে কিন্তু মিশ হলো না। এইরকম যে হবে না, বারযাখুন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কবর এমন একটা জীবন, কবরের জীবনটি একটা ভয়ানক জীবন, একটা প্রশান্তির জীবন, অথবা একটা শাস্তির জীবন। কি বলবো, বাইনাহুমা বারযাখুন, একই সঙ্গে দুটো মানুষ একই জায়গায় শুয়ে আছে, হায় লা ইয়াবগিয়ান, বের হওয়ার ক্ষমতা নাই। কি চিল্লাচ্ছে, চেঁচামেচি হচ্ছে, কি বিকট আওয়াজে তারা কাঁদছে, আর্তনাদ করছে, কান্নাকাটি করছে। আর পাশের কবরটা প্রশান্তভাবে শুয়ে আছে, এক ঘুমে তাদের জীবন কেটে যাচ্ছে। বারযাখের জীবনটি একটা ঘুম হয়ে তাদের শেষ হয়ে যাবে, তারা বুঝতেই পারে না। এই আল্লাহ রাব্বুল আলামিন এত রহস্য রেখেছেন। বারযাখুন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, সেখান থেকে পার হওয়ার কোনো উপায় নাই। আর এমন একটা বলা হয়েছে যে গায়রু সাকালাইন, সাকালাইন মানে হচ্ছে মানব আর দানব, জিন ইনসান শুনতে পাবে না এই আওয়াজ। এই এক ব্যাপার, মানুষ আর দানব শুনতে পাবে না ওই কবরস্থ মানুষের যে চিল্লানি হচ্ছে, যে কাঁদাকাটি চলছে। বারযাখে সারা জীবন চলবে যতদিন কিয়ামত না হবে। ওই চিল্লানো কাঁদাকাটিটা কেউ শুনতে পাবে না, মানুষকে আর জিনকে নিষেধ। এরা যতই করুক না কেন কিছুই বলতে পারে না। কিন্তু যাদের নির্জীব, যাদের জীবন নাই, যেমন এই জানালার এই দরজা আছে, কাঠ আছে, এরাও শুনতে পায়। এই মাইক স্পিকার এটাও শুনতে পায়, আমার হাতের লাঠি আছে ও শুনতে পায়। এমনকি যারা গাছপালা তারাও শুনতে পায়, পশু পক্ষীও শুনতে পায়, পৃথিবীর সবাই শুনতে পায়। কেবলমাত্র মানুষ আর জিন আর ইনসান, এই দুইজনাইকে বারণ করা হয়েছে, এরা শুনতে পাবে না। এরা শুনতে পারে, এটা কবরই দেবে না কাউকে, ভয়ের জ্বালায় নিয়েই যাবে না সেখানে। তার জন্য এরা শুনতেই পায় না, আল্লাহ তাআলার থেকে নিষেধ করা হয়েছে। জীবনটি খুব ভয়ানক জীবন। সুম্মা মাতাহ, তারপর আল্লাহ কিছুদিন জগতে রাখার পরে ফাআকবারাহ, তারপর মৃত্যুবরণ করালেন। ফাআকবারাহ, কবরস্থ হইয়া গেল। সূরা আবাসা 23 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল তারা এইভাবে থাকবে কতদিন পর্যন্ত? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার না পাওয়া পর্যন্ত উনি ফুঁক দেবেন না। আর যখনই অর্ডার দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে ফুঁক দেবে, আর সবাই বের হয়ে যাবে। আর 40 পর আবার একটা ফুঁক দেবেন, তখন মানুষের সময় জড়ো হয়ে এক জায়গায় হয়ে যাবে।
প্রথম ফোঁকে নক্কায় উলাতে মানুষ ফোঁক দেবেন আর সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় 40 পর একটা ফোঁক দেবেন, তখন মানুষ কবর থেকে উঠবে। তৃতীয় একটা ফোঁক দেবেন আর কিয়ামত মাঠে হাজির হয়ে যাবে, আর তখনই বিচার শুরু হয়ে যাবে। একে বলা হয় বারজাকি জীবন, শেষ জীবন, আর এটাই শেষ। বলা আখিরাত মানে পরকাল। এইবার কবর থেকে ওঠার পরে পরকাল। পরকালের জীবনটাই হলো এই জীবনের পরীক্ষা। আগেই বলেছি, এই দুনিয়ার জীবনের পরীক্ষা যদি ভালো হয়, কবরের জীবনে যদি ভালো হয়, পরকালের জীবনটা আরো ভালো। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে মানুষকে জীবন্ত রাখা হবে না, জানও থাকবে না, জানও থাকবে না, মারাও হবে না, মানে খুব দর্দনা হবে। সেই জীবনটি খুব খাতারনাক। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর পরকালের জীবনটা হচ্ছে উত্তম আর আবকা, স্থায়ী জীবন। ওটা ওখান থেকে আর কোথাও যাবে না, ওই শেষ। সেজন্যে ওই জীবনের পাথুই এখানে জোগাড় করতে হবে আমাদের, নচেত ওই জীবনের পাথুই এখানে জোগাড় করতে হবে। কয়েকটা ছেড়ে দিয়েছি, টাইম পার হয়ে গেছে, তাই আমি ছেড়ে দেওয়ার পরেও একটা বলছি যে মৃত্যু তো আমি বললাম, তো মৃত্যু থেকে বাঁচার জন্য ইহকালে এবং কবরের জীবনে এবং কিয়ামতের মাঠে 3 জায়গায় বাঁচার লেগে একটা দোয়া সবাই মুখস্থ করবেন। করার পরে প্রতিটা সালাতের পরে বলবেন, আর যখন নিরিবিলিভাবে দোয়া করবেন 2 হাত তুলে, তখন ওটা বারবার বলবেন। তাহলে আমরা 3 জগতেই ভালো থাকবো। দোয়াটা কি? আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিয়ি দুনিয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিয়ি দুনিয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা। আল্লাহ, তুমি পরকালের যত ভয়ানক জায়গা আছে, দৃশ্য আছে, সমস্ত জায়গা থেকে পরিণামে আমাদেরকে ভালো রাখো। আর তুমি খিজি দুনিয়া, আর ইহকালে দুনিয়ার জীবনে অপদস্থ অপমান থেকে আমাকে দূরে রাখো, মুক্তি দাও। ওয়াজাবিল আখিরার পরকালের শাস্তি থেকে আমাকে রক্ষা করো। এইটা 3 রকমের মানও দেওয়া আছে। সেজন্য মুসনাদে আহমদের 4th খণ্ডে 181 নম্বর হাদিস এবং সহিহ ইবনে হিব্বান রয়েছে। আর একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, সূরা বাকারায় 201 নম্বর আয়াত। এই দুটো কখনো ছাড়বেন না। মহানবী খুব বেশি বেশি করে এই দুটো দোয়া দুটো পড়তেন, বারবার পড়তেন। এই বলি আজ সংক্ষিপ্ত